বিষ্ণই সহ অনেকেই আন্তর্জাতিক অঙ্গনে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। ফেঁসে যাচ্ছে ভারত। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ, আপনাদেরই অনুষ্ঠান। ভারত হচ্ছে সেই রাষ্ট্র যে কিনা আন্তর্জাতিক অঙ্গনে এখন সন্ত্রাসবাদকে ছড়িয়ে দিচ্ছে। মাস্তানি ও দখলবাজি যেমন ইসরায়েলের কাজ, একইভাবে ভারতেরও তেমনই। তাই তো নেতানিয়াহু এই তো কয়েকদিন হলো বলেছেন, বিশ্বে একটি ছোট্ট রাষ্ট্র আছে যে কিনা ইসরায়েলের অন্ধ ভক্ত এবং ইসরায়েলের কৌশলকে ফলো করে। ইসরায়েলকে বিশ্ব কিভাবে চেনে তা বোধ করি নতুন করে বলার নেই। তাহলে বোঝাই গেল ভারত রাষ্ট্রটি আসলে কেমন। সংবাদে প্রমাণসহ প্রকাশ পেয়েছে ভারতীয়দের আন্তর্জাতিক মহলে মাস্তানি ও অপরাধ ছড়িয়ে দেবার আদ্যপান্ত। এরাই মোদির আসল গঙের সক্রিয় সদস্য, যারা নিজেরা অপরাধ করে বিশ্বকে অস্থির করছে, আবার হাসিনার মতো অপরাধীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে অন্যায়, অবিচার ও বর্বরতার এক অভয়ারণ্যে পরিণত করেছে গোটা ভারত রাষ্ট্রটিকে। নিশ্চয়ই বলিউডের লরেন্স বিষ্ণইয়ের জীবন নিয়ে সিনেমা বানানো হবে। চিত্রনাট্যকারকে অবশ্য খুব বেশি কষ্ট করতে হবে না। লরেন্স বিষ্ণইয়ের জীবন অনুসরণ করলেই হবে, আলাদা কোনো মাসালা লাগবে না। সিনেমার মতো নয়, কখনো কখনো সিনেমার চেয়েও উত্তেজনাকর লরেন্স বিষ্ণইয়ের জীবন। তবে অন্য সব অপরাধীদের মতো বিষ্ণইয়ের অপরাধী হওয়ার পেছনে দারিদ্র্য বা প্রতিশোধ পরায়ণতার কোনো গল্প নেই। কিছু একটা হয়ে ওঠার আকাঙ্ক্ষা, অপরাধ জগতের গ্ল্যামারই তাকে টেনে এনেছে অন্ধকার এই জগতে। পাঞ্জাবের ফিরোজপুরের একটি গ্রামে জন্ম নেয়া লরেন্স ছাত্রজীবনেই অপরাধ চক্রে জড়িয়ে পড়েন। পাঞ্জাব থেকে ধীরে ধীরে ভারতের বিভিন্ন রাজ্যে নিজের অপরাধ সাম্রাজ্যের বিস্তার ঘটান লরেন্স। শুধু ভারত নয়, যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপেও রয়েছে লরেন্স বিষ্ণই গ্যাংয়ের বিশাল নেটওয়ার্ক। মাত্র 33 বছর বয়সে আন্তর্জাতিক গ্যাংস্টারের তকমা পেয়েছেন লরেন্স। কানাডায় লরেন্স বিষ্ণই গ্যাংয়ের নেতৃত্ব দেন তার ছাত্রজীবনের সহযোগী গোল্ডি ব্রার, আর ইউরোপের নেতৃত্ব রোহিত গোদারারের হাতে। মজার ব্যাপার হলো 2015 সাল থেকেই বন্দী থাকা লরেন্স কারাগারে বসেই তার আন্তর্জাতিক অপরাধ চক্রের নেতৃত্ব দেন। তার বিরুদ্ধে হত্যা, মাদক চোরাচালানের 30টিরও বেশি মামলা বিচারাধীন। লরেন্স বিষ্ণই গ্যাং ও ভারতের বিভিন্ন অপরাধ চক্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপের বিভিন্ন দেশের এক সমন্বিত যৌথ অভিযান লরেন্স বিষ্ণইকে নতুন করে আন্তর্জাতিক পরিসরে আলোচনায় এনেছে। অপারেশন হার্ড বল নামে এই যৌথ অভিযানে 50টিরও বেশি স্থানে একযোগে অভিযান চালিয়ে অন্তত 24 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক এ অভিযানে 1000 কেজি কোকেন ও হিরোইন, বিপুল পরিমাণ নগদ অর্থ এবং ডজন খানেক অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। বলিউড সুপারস্টার সালমান খানকে হত্যার হুমকি দিয়ে প্রথম জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আলোচনায় আসেন লরেন্স বিষ্ণই। 1998 সালে রাজস্থানের যোধপুরে হাম সাথ সাথ হ্যায় সিনেমার শুটিং চলাকালে সালমান খানের বিরুদ্ধে 2টি কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে। বিষ্ণই সম্প্রদায়ের মানুষ প্রকৃতি এবং বন্য প্রাণী রক্ষাকে তাদের পরম ধর্মীয় কর্তব্য বলে মনে করে। তারা কৃষ্ণসার হরিণকে অত্যন্ত পবিত্র জ্ঞান করে এবং তাদের আধ্যাত্মিক নেতা গুরু জাম্বেশ্বরের পুনর্জন্ম হিসেবে বিশ্বাস করে। তাই হরিণ হত্যার এই ঘটনা পুরো বিষ্ণই সম্প্রদায়কে গভীরভাবে ক্ষুব্ধ করে। তাদের দায়ের করা মামলায় 2018 সালে যোধপুর আদালত সালমান খানকে 5 বছরের কারাদণ্ড দিলেও পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান। হরিণ শিকারের ঘটনার সময় লরেন্স নিতান্তই শিশু ছিলেন, কিন্তু ঘটনাটি তার মনে গভীর রেখাপাত করে। 2018 সালে যোধপুর আদালতে হাজিরার সময় লরেন্স প্রকাশ্যে প্রথমবার ঘোষণা দেন, আমরা যোধপুরেই সালমান খানকে হত্যা করব। তখন তিনি বুঝবেন আমরা কারা। তবে হুমকি দিয়ে বসে থাকেননি লরেন্স বিষ্ণই।
এরপর ধারাবাহিক হুমকি সালমান পরিবারকে শঙ্কিত করে তোলে। 2022 সালে সালমানের বাবা সেলিম খান প্রাতঃভ্রমণের সময় একটি চিরকুট পান, যাতে বাবা ছেলেকে হত্যার হুমকি ছিল। 2023 সালেও গোল্ডি ব্রারের পক্ষ থেকে সালমানকে হুমকি দিয়ে ইমেইল পাঠানো হয়। 2024 সালে 14 এপ্রিল ভোর 5টায় মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় সালমানের বিলাসবহুল গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট এর বাইরে মোটর বাইকে চড়ে আসা 2 শুটার ভবনের দেয়াল ও সালমানের বারান্দা লক্ষ্য করে অন্তত 5 রাউন্ড গুলি চালায়। ঘটনার সময় সালমান খান এবং তার পরিবারের সদস্যরা ঘরের ভেতরেই ঘুমাচ্ছিলেন, তবে সৌভাগ্যবশত কেউ আহত হননি। হামলার কয়েক ঘন্টা পরেই লরেন্স বিষ্ণইয়ের ভাই আনমোল বিষ্ণই ফেসবুকে এই হামলার দায় স্বীকার করে এটিকে সালমান খানের জন্য শেষ সতর্কতা হিসেবে অভিহিত করেন। পরে পুলিশ 2 শুটারকে গ্রেপ্তার করে। তারা জানায়, কারাগার থেকে লরেন্স বিষ্ণই নিজেই তাদের গুলি করার নির্দেশ দিয়েছিলেন। সালমান খানকে হত্যা করতে না পারলেও 2024 সালেই তার ঘনিষ্ঠ রাজনীতিবিদ বাবা সিদ্দিকীকে হত্যা করে লরেন্স গ্যাং। 1993 সালের 12 ফেব্রুয়ারি পাঞ্জাবের একটা সচ্ছল পরিবারে লরেন্স বিষ্ণইয়ের জন্ম। 100 একরেরও বেশি জমি দ্বারা বেষ্টিত প্রশস্ত বাংলোতে বাস করে বিষ্ণই পরিবার। লরেন্সের বাবা পুলিশে চাকরি করতেন, তবে পারিবারিক সম্পত্তি দেখাশোনা করতে পুলিশের চাকরি ছেড়ে দেন তিনি। প্রাচুর্যে মোড়া ছিল লরেন্স বিষ্ণইয়ের ছোটবেলা। স্থানীয় এক কনভেন্ট স্কুলে তার পড়াশোনা শুরু হয়। 2008 সালে স্কুল শেষ করার পর চণ্ডীগড়ের একটা কলেজে ভর্তি হন তিনি। 2011 সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন লরেন্স। সেখানে যোগ দেন ছাত্র রাজনীতিতে। একবার ছাত্র সংসদ নির্বাচনে হেরে যাওয়ার পরই অপরাধ জগতের সঙ্গে তার যোগাযোগ হয়। পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে আইনে পড়ার সময়ই লরেন্স বেআইনি কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। 2015 সাল থেকে কারাগারে থাকলেও লরেন্সের বিরুদ্ধে 2022 সালে পাঞ্জাবি গায়ক সিধু মুসওয়ালাকে হত্যা, 2023 সালে কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জার হত্যা, 2024 সালে রাজনীতিবিদ বাবা সিদ্দিকীকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে। এমনকি কারাগারে থেকে তিনি গণমাধ্যমে সাক্ষাৎকারও দিয়েছেন। 2022 সালে গুজরাটের উপকূলে জখৌ বন্দরের কাছে একটি পাকিস্তানি নৌকা থেকে প্রায় 194 কোটি রুপি মূল্যের 40 কেজি হেরোইন জব্দের মামলায়ও আসামি করা হয় কারাবন্দী লরেন্সকে। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই 2023 সালে তিহার জেল থেকে লরেন্সকে গুজরাটের আহমেদাবাদের সবরমতী সেন্ট্রাল জেলে হস্তান্তর করা হয়। বর্তমানে এখানকার একটি হাই সিকিউরিটি ওয়ার্ডে রাখা হয়েছে তাকে। তার বিরুদ্ধে ভারতের বিভিন্ন রাজ্যে মামলা থাকলেও নিরাপত্তার স্বার্থে তাকে অন্য কোনো কারাগারে স্থানান্তর বা সরাসরি আদালতে তোলা হয় না। সিনেমায় সালমান খান যেমন স্টাইলের জন্য জনপ্রিয়, বাস্তবেও লরেন্সও তেমনি স্টাইলিস্ট। পরিপাটি করে ছাঁটা দাড়ি, হুডি দিয়ে প্রায় ঢাকা তার 2 সতর্ক চোখ তাকে অপরাধ জগতে অন্য স্টাইল দিয়েছে। ভারতভিত্তিক সংঘবদ্ধ অপরাধ চক্রের বিরুদ্ধে পরিচালিত আন্তর্জাতিক অভিযানে 24 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এমন সংবাদ প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার তারা জানায়, কানাডায় এক প্রভাবশালী শিখ নেতাকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগেও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। দীর্ঘদিনের তদন্তে তারা এমন অপরাধ চক্রগুলোর তথ্য সংগ্রহ করছিল। অপরাধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চাঁদাবাজি, পরিকল্পিত হত্যাকাণ্ড, গুলি, হামলা, জোরপূর্বক অর্থ আদায় এবং মাদক পাচারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। খবর বার্তা সংস্থা AFPর কর্মকর্তারা জানান, কয়েক ডজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে 2 জনের বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে যে তারা ভারতের কারাগারে থেকেও নিজেদের আন্তর্জাতিক অপরাধী চক্র পরিচালনা করতেন। অভিযুক্তদের মধ্যে 10 জন ছাড়া বাকিদের হেফাজতে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রথম সহকারী মার্কিন অ্যাটর্নি বিল এসাইলি বলেন, যেসব আন্তর্দেশীয় অপরাধী চক্র ভয়, মাদক ও সহিংসতা ছড়ায় তাদের বিরুদ্ধে বিচার এবং ফেডারেল সরকারের পূর্ণ শক্তি প্রয়োগ করা হবে। মঙ্গলবার প্রকাশ করা অভিযোগপত্রে উল্লেখ করা অন্যতম ঘটনা হল 2023 সালে কানাডার নাগরিক হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ড। মঙ্গলবার প্রকাশ করা অভিযোগপত্রে উল্লিখিত অপরাধগুলোর মধ্যে রয়েছে 2023 সালে কানাডার
নাগরিক হরদীপ সিং নিজ্জরকে হত্যা। পাঞ্জাব বংশোদ্ভূত নিজ্জর ছিলেন খালিস্তান আন্দোলনের একজন পরিচিত কর্মী। তিনি শিখদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করে আসছিলেন। অভিযোগে বলা হয়েছে, ভারতের পাঞ্জাবের 33 বছর বয়সী লরেন্স বিষ্ণোই কারাগারে বসেই নিজ্জর হত্যার নির্দেশ দিয়েছিলেন। কানাডা তার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছে। কর্মকর্তাদের দাবি, বিষ্ণোই প্রকাশ্যে নিজেকে একজন ধর্মপ্রাণ দেশপ্রেমিক হিসেবে তুলে ধরলেও এই ভাবমূর্তি ব্যবহার করে ভারত, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে নিজের অপরাধী চক্রের জন্য সদস্য ও সহযোগী সংগ্রহ করতেন। তাদের অভিযোগ, ব্যক্তিগতভাবে তিনি বহু দেশে ব্যাপক একটি অপরাধ সাম্রাজ্য পরিচালনা করতেন, যার মধ্যে রাজনৈতিক হত্যাকাণ্ড, খুন, গুলি, হামলা, চাঁদাবাজি, অপহরণ, মাদক পাচার, মানব পাচার সহ বিভিন্ন অপরাধ অন্তর্ভুক্ত ছিল। অভিযোগের তালিকায় রয়েছেন ভারতের পাঞ্জাবের 38 বছর বয়সী যজ্ঞ ভগবান পুরিয়াও। তিনি ভারতে কারাবন্দী একজন গ্যাং নেতা এবং একসময় বিষ্ণোয়ের সহযোগী ছিলেন, পরে তার প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন। কর্মকর্তাদের মতে, ভগবান পুরিয়া নিজের অপরাধী চক্র গড়ে তুলেছেন, যার যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ইউরোপ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে 1000-এর বেশি সদস্য রয়েছে। ভগবান পুরিয়ার সঙ্গে আরও 16 জনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে ভাড়াটে হত্যাকাণ্ড, মানব পাচার, অপহরণ, চাঁদাবাজি, অস্ত্র পাচার সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ আনা হয়েছে। কানাডার ভ্যাঙ্কুভারের 57 বছর বয়সী রবীন্দর সিং ধান্ডার বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, তিনি এমন একটি বড় মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত ছিলেন, যারা প্রতি সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে কানাডায় শত শত কেজি কোকেন ও মেথামফেটামিন পাচার করত। এফবিআইয়ের লস অ্যাঞ্জেলেস কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক প্যাট্রিক গ্র্যান্ডি বলেন, আজকের সমন্বিত অভিযান 3টি ভয়ঙ্কর আন্তর্দেশীয় অপরাধী সংগঠনের মূল ভিত্তিতে আঘাত করেছে, যারা যুক্তরাষ্ট্র ও বিশ্বের বিভিন্ন স্থানে সহিংসতার মাধ্যমে পরিবারগুলোকে আতঙ্কিত করেছে, সমাজকে ক্ষতিগ্রস্ত করেছে এবং মানুষের জীবন কেড়ে নিয়েছে। আর এর দায় ভারত কখনো এড়িয়ে যেতে পারে না মোদিও। দর্শক, শেষ করছে আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভ কামনা অহর্নিশ। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।